পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় সেলিব্রিটি হচ্ছেন আমাদের হৃদয়ের স্পন্দন, নবিকুল শিরোমণি, আকায়ে নামদার, তাজদারে মদিনা, আহমদ মুস্তফা মুহাম্মদ মুজতবা, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুজনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানব ইতিহাসে তার চাইতে বড় সেলিব্রিটি বা ভাইরাল পারসন আর দ্বিতীয় আরেকজন আসবে বলে আমার মনে হয় না। কারণ আজকে থেকে প্রায় 1400 বছর পূর্বে যিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, এই পৃথিবীতে যার কোনো দেহ বা দৈহিক কোনো অবশিষ্ট আমরা দেখতে পাই না, কিন্তু আজকে হয়তো 1400 বছর অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু মানুষ এখনো হৃদয়ের মণিকোঠায় সেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত এখনো লালন করে। আপনি কি এমন দ্বিতীয় কাউকে দেখাতে পারবেন কিনা? আমার মনে হয় না যে যার মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ফলোয়ার্স ছিল দুনিয়ার মধ্যে, এখন দুনিয়া থেকে চলে যাওয়ার পরে সেও এরকম সেলিব্রিটি বা ভাইরাল, বা এখনো মানুষ তাকে মনে রেখেছে, হৃদয়ের মণিকোঠায় তার জন্য সামান্য জায়গা করে রেখেছে, এরকম কাউকে কি দেখাতে পারবেন? এমন যত বড় খেলোয়াড়ই হোক না কেন, যত বড় অ্যাক্টরই হোক না কেন, হয়তো একসময় তার মিলিয়ন মিলিয়ন বা বিলিয়ন বিলিয়ন ফলোয়ার্স ছিল, কিন্তু মৃত্যুর পরে 10 বছর বা 1 যুগ বা 2 যুগ অতিক্রান্ত হওয়ার পরে মানুষ তাকে আর মনে রাখে না, মানুষ তাকে ভুলে যায়। কিন্তু আকায়ে নামদার, তাজদারে মদিনা, আমাদের হৃদয় স্পন্দন, নবিকুল শিরোমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে থেকে প্রায় 1400 বছর আগে এই দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে যাওয়ার পরেও মানুষ এখনো তার মহব্বত হৃদয় লালন করে। আজকে যদি দুনিয়ার মধ্যে একজন মানুষ কোনো একটা কুলাঙ্গার আমাদের এই হৃদয়ের স্পন্দন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সামান্য কটূক্তি করে, ভাইটি হয়তো নামাজ পড়ে না, দিনের সাথে যার কোনো সম্পৃক্ততা নাই, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সামান্য কটূক্তি করলে সর্বপ্রথম যিনি অগ্রসর হন আমার এই প্রিয় ভাই। কেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় সেলিব্রিটি, এত বড় ভাইরাল পারসন। শুধু তাই না, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যদি আমরা বাদই দেই, বরঞ্চ আমাদের নবীজি সম্পর্কে যারা নাকি লেকচার দেয়, যারা ইসলামিক স্কলার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিয়ে, ক্যারেক্টার নিয়ে যারা নাকি আলোচনা করেন দেশ থেকে দেশান্তরে, তাদের এত মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স, অর্থাৎ তাদের গোটা পৃথিবীর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা এত মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ফলোয়ার্স, যেটা দেখলে আপনি নিজে আশ্চর্যান্বিত হয়ে যাবেন, আপনি নিজে হতবাক হয়ে যাবেন যে একজন মানুষ যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে আলোচনা করে, যে বিশ্বনবীর চরিত্র নিয়ে আলোচনা করে, সে এত ভাইরাল কিভাবে হতে পারে? তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি ভাইরাল পারসন, সেলিব্রিটি পারসন। এবং শুধুমাত্র নবীজি না, কারণ নবীজির জীবনী নিয়ে যারা নাকি গবেষণা করে, তাদেরকে নিয়ে যারা নাকি আলোচনা করে, গোটা পৃথিবীর মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যারা নাকি গবেষণা করে মানুষের সামনে লেকচার উপস্থাপন করে, শুধুমাত্র তাদেরই অনেক অনেক হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ফলোয়ার্স আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পরিমাণ নির্ভেজাল মানুষ হতে পারলে মনে করেন তার জামানায় যে সমস্ত মানুষ ওনার প্রতি ঈমান আনয়ন করে নাই, যে সমস্ত মানুষ তাকে নবী বা রাসূল বলে বিশ্বাস করে নাই, কাফের এবং মুশরিকরা পর্যন্ত তাকে বিশ্বাস করত, তাকে আল আমিন বা সত্যবাদী, সাদিক নামে ভূষিত করেছিল। তাহলে এর মাধ্যমে আমরা বুঝতে পারি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই জন্মের আগে থেকে তার কি পরিমাণ সেলিব্রিটি, কি পরিমাণ জনপ্রিয়তা আছে। এটা আমাদের জন্য অনেক বড় সৌভাগ্য, অনেক বড় একটি আনন্দের বিষয় যে আমরা এরকম একজন নবী পেয়েছি বলে, যে রাসূল আমাদেরকে পরকাল দিবসে মহান প্রতিপালকের কাছে সুপারিশ করে আমাদেরকে জাহান্নাম থেকে জান্নাতের দিকে নিয়ে যাবেন। এজন্য আসুন, আমাদের শেষ মেসেজ বা শেষ বার্তা হচ্ছে আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে, উসওয়াকে নিজের মধ্যে লালন করুন, নিজের মধ্যে বাস্তবায়ন করুন। তাহলে এটাই হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সবচেয়ে বড় খুশির এবং আনন্দের একটা বিষয়, যে তার উম্মত তার চলে যাওয়ার পরে তাকে অনুসরণ করছে।